হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি অনেক লম্বা হবে, আর আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিছুটা হলে আমাদের কাজের ধারণা আপনাদের মধ্যে ঢুকবে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের উপরের গ্রেড বিম কিংবা সিঁড়ি রডগুলো আমরা কোথায় থেকে উঠাই বা কোথায় থেকে রাখলে ভালো হবে। তো এই পর্যায়ে চলেন, কথা না বাড়িয়ে মূল কথা চলে যায়। এখানে দেখেন আমরা গ্রেড বিমগুলা কিন্তু উপরের যে গ্রেড বিমগুলা 10-12 আমাদের এই গ্রেড বিমগুলো কিন্তু আমরা সব একসাথে সেন্টারিং করে ফেলছি। একসাথে ঢালাই দেবো ইনশাল্লাহ, হাতেই ঢালাই দেবো, কারণ বেশি একটা বিম এখানে নাই, প্রায় 3 থেকে 400 ফিটের মতো লম্বা বিমটা হবে। তো এই বিমগুলো আমরা হাতে ঢালাই দেবো ইনশাল্লাহ। আর এখানে দেখেন যে সিঁড়ির রড নিয়ে যে কথাটুকু আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, সিঁড়ির রড অনেকেই দেখবেন আপনারা পলুর ডালাইয়ের সাথে পলুর থেকে রডগুলো রাখার চেষ্টা করে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, পলুর থেকে রড না রেখে আপনারা সিঁড়ির রডগুলা বিমের থেকে রাখবেন। কারণ বিমের থেকে যখন সিঁড়ির রডগুলা রাখবেন তখন কিন্তু আপনারা যে সিঁড়ির যে টেকনিক্সটা হবে এটাও আপনারা ঠিক মতো বের করতে পারবেন, এবং যে লোডটা যাবে সিঁড়ির এটাও কিন্তু বিমের মধ্যেই পড়বে। আপনারা যদি পলুর থেকে রাখেন তাহলে কিন্তু এটার লোডটা পলুরের মধ্যেই পড়বে। অবশ্য পলুরের যে জায়গাটা যদি আপনারা 6 ইঞ্চি ঢালাই করেন তো মাত্র 1 হাইটে ঢালাই হয়। আর এখানে দেখেন আপনার বিমের থেকে রাখলে কিন্তু এখানে রডটা 12 ইঞ্চি ঢালাই হয়। অবশ্য বিমের থেকে যখন রডটা আপনারা সিঁড়ির রডগুলা রাখবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সিঁড়ির রডগুলা যে বিমের মধ্যে উঠবে এটার মাথায় কিন্তু 3 ইঞ্চি করে হুক দিয়ে দিতে হবে, যেন হুকগুলো একটি বিমের রডের সাথে কানেকশন থাকে। না হয়তো কিন্তু আপনার সিঁড়ির লোড পড়ার পরে সিঁড়ির রডগুলা মাড়াং না থাকলে নিচ দিকে বেরিয়ে যেতে পারে। তো এইসব বিষয় কিন্তু অনেকে খেয়াল করে না, যে বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরলাম। দেখেন এখানে কিন্তু সামন দিকটা আমি আপনাদেরকে দেখাই। আমরা গ্রেড বিম ঢালাইয়ের পাশাপাশি কিন্তু সিঁড়ির কাজটা করার জন্য আমরা সিঁড়ির 2টি শর্ট কলম ঢালাইয়ের কাজ কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলছি। কারণ সিঁড়ির শর্ট কলমটি ঢালাই না করা পর্যন্ত কিন্তু আমরা সিঁড়ির কাজটি করতে পারবো না। কারণ আমরা চাইলে গ্রেড বিম করার পর কলমটা করে ফেলতে পারবো, সিঁড়ি করতে একটু লেট হবে। এই কারণে কিন্তু আমরা সিঁড়ির সেন্টারিংটা আগে করছি। সিঁড়ির সেন্টারিংটা করবো ইনশাআল্লাহ। শর্ট কলম ঢালাই কিন্তু শেষ হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতে চাই, ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর যে কোনো কলম ঢালাই করার আগে যদি আপনারা স্টিকারগুলো আগে ঢালাই করে নেন তাহলে কিন্তু আপনাদের কলমগুলো কখনোই বেকাতেরা হবে না। এই কারণে স্টিকারগুলো আগে ঢালাই করা অত্যন্ত জরুরি। দেখেন আমরা কিন্তু এখানে যে মশলাগুলো আপনারা দেখতেছেন স্টিকার ঢালাই করার জন্য, স্টিকার ঢালাই করার কাজ কিন্তু আমরা শুরু করে দিচ্ছি। দেখেন আপনারা অনেকগুলো স্টিকার আমরা একসাথে ঢালাই করে ফেলবো, কারণ স্টিকারগুলো একসাথে যদি আপনারা সুতা দিয়ে ঢালাই করেন আপনাদের কলম সুন্দর হবে, এটাই স্বাভাবিক। আর গ্রেড বিমগুলো আমি আপনাদেরকে বলবো যদি মেশিন দিয়ে ঢালাই করেন সবচেয়ে সুন্দর হয়। মেশিন দিয়ে ঢালাই করার চেষ্টা করবেন, অবশ্যই ভাই ব্যাটার মারার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা খুবই চমৎকার ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই শেয়ার করে দিবেন।